তো আমরা প্রথমে গুরুদেবের একটা বিশেষ হরে কৃষ্ণ। ঠিক আছে, সাউন্ড সবার কাছে পরিষ্কার? তো গুরুদেবের বিশেষ প্রণাম মন্ত্র আমরা প্রথমে আবৃত্তি করব। আপনারা যারা জানেন তারা করতে পারেন একসঙ্গে। প্রথম হলো অঙ্গাকান্নদিবেদান্তস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্রমাত্র স্বরূপং রূপং তস্যাগ্রজর উরুপুরিং মাথুরিং গোষ্ঠপাটিং রাধাকুণ্ডং গিরিবর্মঃ রাধিকা মাধবাসাং প্রাপ্তচস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামতায় নগরগ্রামোদ্ধারিণে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ নমো নমঃ। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমাদের মির্জাপুরে মির্জাপুর নামহাটে অনেকদিন পরে আসলাম। প্রভুর বাড়িতে এসেছিলাম 2015 সালে। তারপর যে দেখছি এখন মন্দির, তো আমি তো বাইরে থেকে যখন দেখছি আমি তো বুঝতে পারছি না কোথায় ঢুকছি আমি। তো অ্যাকচুয়ালি আমাদের হৃদয় বহি প্রকাশটা প্রভু এখানে প্রকাশ করেছেন এইভাবে। তো এত সুন্দর ভাবে তিনি সাজিয়েছেন। তো এটা একটা নাট মন্দির হয়ে গেছে, একটা খুব সুন্দর। তো এখানে যে জগন্নাথের আমাদের পান্ডা রয়েছেন সৌরভ প্রভু। তো সৌরভবাবুর কৃপাতে আমাদের এখনো জগন্নাথ রথযাত্রা আমরা অংশগ্রহণ করতে পারছি। যদিও রথযাত্রা শেষ হয়ে গেছে, উল্টো রথে আমরা শেষ করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পুরীর প্রচলিত নিয়ম অনুযায়ী যেটা হয়, অধর্পণা, স্বর্ণবেশ এবং আরো নীলাদ্রি বিজয়, যেটা লক্ষ্মী দেবী পুজো করে রসগোল্লা খাওয়ানো হয়, তারপর জগন্নাথকে অ্যালাউ করেন লক্ষ্মী দেবী। তো সমস্ত অনুষ্ঠান এখানে একদম এ টু জেড সমস্ত কিছু করা হচ্ছে। এটা খুবই আনন্দের বিষয়। আমি যে আসতে পেরেছি আপনাদের কাছে মির্জাপুরে, প্রভু অনেকবার ডেকেছিলেন, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা আমি আনন্দ পাবো এখানে এসে। তো আমি হয়তো অতটা গুরুত্ব দিইনি প্রভুর কথা। তো খুব ভালো লাগলো। তো আজকে জগন্নাথের কথা তো আমরা 7 দিন ধরে হয়েছে রথের প্যান্ডেলে। তো এখানে যে জগন্নাথ, যে এটা মূলত রাস্তার উপরে জগন্নাথ দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। যদিও প্রভু বাড়িতে জগন্নাথকে ঢুকিয়েছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি বড়দণ্ড। তো আমরা বড়দণ্ডের উপরে অবস্থান করছি। বড়দণ্ডে জগন্নাথ স্বর্ণবেশ দর্শন দিচ্ছেন। গৌরনীতা সেখানেই নৃত্য করছেন জগন্নাথের সঙ্গে। তো খুবই সুন্দর লাগছে স্বর্ণবেশ। আপনারা যারা পুরীতে দেখেছেন একদম হুবহু, প্রায় 99% মিলে গেছে। খুবই সুন্দর হয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু, আমরা দেখুন, জগন্নাথ রথযাত্রা সমস্ত সম্প্রদায়ের কাছেই একটি, যে কোনো হিন্দুর কাছেই একটা গুরুত্বপূর্ণ উৎসব জগন্নাথ রথযাত্রা। তো আমাদের কাছে যে কোনো কিছুই একটু স্পেশাল হয়। বাইরের মানুষরা যখন জন্মাষ্টমী করে তারাও করে, আমরাও করি, কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল হয়। কেন স্পেশাল হয় না, তার কারণ হচ্ছে আমরা গৌড়ীয় বৈষ্ণব। আমাদের স্ট্যাম্প আছে যে চৈতন্য মহাপ্রভু অনুগামী, এই জন্য আমাদের সবকিছু স্পেশাল হয়। তার সঙ্গে সঙ্গে আমরা ইসকন ভক্ত, এটা আরো বেশি ফেসিলিটি। তো এখন আমি চৈতন্য চৈতামৃত থেকে, যে শ্রী চৈতন্য মহাপ্রভু, সময় কম, আমি তাড়াতাড়ি বলবো, অনেক কিছু আলোচনা করার ইচ্ছা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু এখানে দণ্ডায়মান আছেন, এই যে বড়দণ্ডের উপরে গৌরনীতায় আছেন। তো তিনি রথের সামনে, জগন্নাথের সামনে দাঁড়িয়ে কি স্তুতি করতেন এবং কিভাবে জগন্নাথকে প্রসন্ন করতেন,
সেটা চৈতন্য চৈতামৃতে আছে। এবং তারপর ব্যাখ্যা করব যে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে রথযাত্রা বা জগন্নাথের যে জগন্নাথ রথযাত্রা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা মহাপ্রভু কেন আমাদের কাছে এত গুরুত্ব দিয়েছেন। তো রথের ঠিক আগের দিন, সোজা রথের ঠিক আগের দিন প্রভু বিশাল চাপের মধ্যে ছিলেন, সর্বপতি প্রভু। তো সেই দিন আমাকে প্রভু ফোন করছেন দুপুরবেলায় যে আমার জয়ানন্দ প্রভুর ছবি লাগবে। তো জয়ানন্দ প্রভুর কথা শুনেছেন প্রভু যে রথের সামনে প্রভুপাদ চেয়েছিলেন প্রত্যেকটা রথের সামনে জয়ানন্দ প্রভুর ছবি রাখা হোক। তো আমাদের রঘুনাথগঞ্জের রথ রাখার চেষ্টা করেছিলাম, ছিলেন জয়ানন্দ প্রভু। তো সর্বপতি প্রভু রথের আগের দিন এত চাপের মধ্যে রঘুনাথগঞ্জ গেছেন শুধু জয়ানন্দ প্রভুর ছবি তৈরি করার জন্য। তো এই যে জয়ানন্দ প্রভুকে দেখছেন, ইনি আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়প্রতাপ গুরু মহারাজের বত্ম প্রদর্শক গুরু। যে আমাদের প্রত্যেকের জীবনে একটা গুরুদেবের দীক্ষা গুরু তো রয়েছেন, তার আগে আমাদের কেউ গাইড করেন, যে শিক্ষা প্রদান করেন, কি সেবা প্রদান করেন, যার মাধ্যমে আমরা দীক্ষা গুরুর কাছে পৌঁছে যাই। তো সেরকম আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়প্রতাপ গুরু মহারাজ 1968 সালে যখন তিনি ইসকনে যোগ দেন, যোগদানের প্রথম উৎসবই ছিল রথযাত্রা এবং সেটা সান ফ্রান্সিসকো রথ ছিল। এবং জয়ানন্দ প্রভু ছিলেন সান ফ্রান্সিসকো মন্দিরের প্রেসিডেন্ট এবং প্রভুপাদ তাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি ওই দিকে ঢুকে প্রবেশ করছি না বেশি, আপনারা পরে যদি সম্ভব হয় জয়ানন্দ প্রভুর উপরে অনেক কিছু বলার আছে। তবে আপনারা যে ছবি দেখছেন জয়ানন্দ প্রভুর 7 দিন ধরে ছিল, তো ইনি একজন বিশেষ, আমাদের ইসকনে একজন বিশেষ মূর্তি বলতে পারেন, একজন কি বলবো দৃষ্টান্ত, যে গুরুদেবকে সেবা করার কি দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা জয়ানন্দ প্রভু থেকে শিক্ষা পাওয়া যায়। তো প্রভুপাদ চেয়েছিলেন, এমনকি প্রভুপাদ দেহ রাখার পূর্বে জয়ানন্দ প্রভু দেহ রেখেছিলেন এবং প্রভুপাদ তিনি চেয়েছিলেন যে অন্যান্য যত বৈষ্ণব আচার্যদের আমরা তিরোভাব বা আবির্ভাব উদযাপন করি, যেমন ভক্তিবিনোদ ঠাকুর আমাদের আচার্যরা যারা আছেন তাদের যেরকম তিরোভাব আবির্ভাব আমরা উদযাপন করি, প্রভুপাদ চেয়েছিলেন যে প্রত্যেকটি ইসকন ভক্তের উচিত জয়ানন্দ প্রভুর সেরকম তিরোভাব আবির্ভাব উদযাপন করার। তো আমরা তো আবির্ভাবটা জয়ানন্দ প্রভুর করি না, তবে তিরোভাবটা আমরা স্মরণ করি। তিরোভাবটা আগের মাসেই ছিল, তো জয়ানন্দ প্রভুর তিরোভাব। তো এই যে উনি গুরু মহারাজকে রথের পেরেক প্রথম সেবা ছিল, গুরু মহারাজকে পেরেক দিলেন আর হাতুড়ি দিয়ে দিলেন। তো গুরু মহারাজ তার কাছে এটা মনে হচ্ছে যে এটা কি কঠিন কাজ, এটা তো খুব সহজ কাজ, কিন্তু হরে কৃষ্ণ ব্যাটারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো তখন গুরু মহারাজকে পেরেক সেবা দিয়েছেন এবং গুরু মহারাজ যে সেটা করেছেন তার জন্য তাকে জগন্নাথের মহাপ্রসাদ দিয়েছিলেন জয়ানন্দ প্রভু। এই যে একটা ছোট সেবা করে তাকে উৎসাহিত করেছিলেন, বাহ তুমি খুব ভালো কাজ করেছো। তো এইভাবে গুরু মহারাজের যে মনকে তিনি আকর্ষণ করেছিলেন ইসকনের প্রতি জয়ানন্দ প্রভু। তো এটা খুব সামান্য কাজ, এটা রথের কাটা পোতা যে কেউ করতে পারবে, হাতুড়ি দিয়ে পেরেক পোতা কোনো কঠিন কাজ নয়। এই কাজটা যে সাধারণ কাজ দিয়েছিলেন গুরু মহারাজকে এবং সেটা করার পরে জয়ানন্দ প্রভু তাকে বলেছিলেন, বাহ তুমি খুব সুন্দর কাজ করেছো। তো এটা শোনার পর গুরু মহারাজ অত্যন্ত উৎসাহিত হয়েছিলেন এবং তার জন্য জগন্নাথের মহাপ্রসাদ দিয়েছিলেন এইভাবে। তো জয়ানন্দ প্রভু সমস্ত শিক্ষা গুরু মহারাজকে দিয়েছিলেন, কিভাবে প্রভুপাদের কি নিয়ম আছে, ইসকনের নিয়ম সমস্ত কিছু জানিয়েছিলেন। তো এই জন্য যেহেতু গুরু মহারাজ, আমরা জয়প্রতাপ গুরু মহারাজের সবাই তার কাছে আমরা আশ্রিত বা দীক্ষিত, আমরা সবাই তার শিষ্য এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই জয়ানন্দ প্রভুকেও গুরু রূপে গ্রহণ করতে পারি, যেহেতু গুরু মহারাজের কাছেও তিনি গুরু সদৃশ। তো যাই হোক, এখন আমি সরাসরি চৈতন্য চরিতামৃতে প্রবেশ করছি যেহেতু সময় কম। তো জগন্নাথের সামনে চৈতন্য মহাপ্রভু কি কি স্তুতি করতেন, তো এটা প্রথমে আমাদের জানা উচিত। তো এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার, হরে কৃষ্ণ, মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ,
হরে কৃষ্ণ। তো সেখানে চৈতন্য মহাপ্রভু রথযাত্রার অংশগ্রহণ করছেন সমস্ত ভক্তদের সঙ্গে এবং জগন্নাথকে দণ্ডবত প্রণাম করছেন। দণ্ডবত করি প্রভু জুড়ি দুই হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। তো জগন্নাথকে দর্শন করছেন আর মহাপ্রভু স্তুতি করছেন। তো সেই স্তুতিগুলো আমি এখন আলোচনা করব, কি কি স্তুতি করেছিলেন মহাপ্রভু রথযাত্রায়। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এটা জানা খুব প্রয়োজন যে মহাপ্রভুর কাছে রথযাত্রা কিভাবে তিনি উদযাপন করতেন। তো তিনি প্রথম স্তুতি করেছিলেন নম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা সবাই জানেন, তাই তো? ভোগ অর্পণের সময় আমরা এটা বলি সবাই বাড়িতে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো এই স্তুতি করতেন এবং এটা তো মানে জানেন আপনারা যে ভগবান জগন্নাথ তিনি ব্রাহ্মণ্য দেব, অর্থাৎ তিনি গাভী এবং ব্রাহ্মণদের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক কৃষ্ণ স্বরূপ এবং গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। এটা বিষ্ণু পুরাণের শ্লোক। তো এটা আমার সবার জানা আছে শ্লোকটি। তারপরে তিনি স্তুতি করতেন মুকুন্দমালা স্তোত্রের একটি শ্লোক। আপনারা যদি পারেন একসঙ্গে বলবেন, জয়তি জয়তি দেব দেবকী নন্দন সৌ, জয়তি জয়তি দেব নন্দন, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশ মুকুন্দ। তো এটা সম্রাট কুলশেখর রচনা করেছেন মুকুন্দমালা স্তোত্রের শ্লোক। তো এটিও মহাপ্রভু আবৃত্তি করতেন, স্তুতি করতেন জগন্নাথের উদ্দেশ্যে। হে দেবকী নন্দন পরমেশ্বর ভগবান আপনি জয়যুক্ত হন, এই বিষ্ণু বংশ প্রদীপ কৃষ্ণ আপনি জয়যুক্ত হন, এই নব জলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ আপনি জয়যুক্ত হন, পৃথিবীর ভারনাসী আপনি জয়যুক্ত হন। দেখুন এখানে চৈতন্য মহাপ্রভু, আপনারা জানেন যে জগন্নাথ পুরীতে সবাই গেছেন, ম্যাক্সিমাম মানুষ গেছেন, তাই তো? সেখানে জগন্নাথের বিজয় বিগ্রহ কে আছেন, কে বলতে পারবেন? মদন মোহন। মদন মোহন দর্শন করেছেন? কে কে দর্শন করেছেন মদন মোহন জগন্নাথ পুরীতে? কে কে দর্শন করেছেন হাত তুলুন। তো জগন্নাথের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের বাম পাশে মদন মোহনের বিগ্রহ আছে, বিজয় বিগ্রহ। তো সেই মদন মোহন জগন্নাথকে যখন রথে তোলা হয় বা জগন্নাথের যত স্নান যাত্রা বলুন এবং যত রকম যে লীলাগুলো হয়, সলিল বিহার, সমস্ত লীলাতে জগন্নাথের সমস্ত লীলাতে কিন্তু মদন মোহনকে রাখা হয়। সলিল বিহার বা অন্যান্য যেগুলো অনুষ্ঠান হয় জগন্নাথ মন্দিরে, সেখানে মদন মোহনকে রাখা হয়। হরে কৃষ্ণ। এবং জগন্নাথকে যখন রথের উপরে ওঠানো হয় সেখানেও কিন্তু মদন মোহনকে রাখা হয়। আপনারা যখন দেখবেন জগন্নাথের স্বর্ণবেশ দর্শন করবেন ফটোতে, সেখানে দেখবেন নিচের দিকে মদন মোহনের মূর্তি আছে। তো চৈতন্য মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করতেন, স্তুতি করতেন, তখন তিনি কিন্তু সেই মদন মোহনকে দর্শন করতেন। এই যেখানে বলছেন যে জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ, তিনি মদন মোহন শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। জগন্নাথ তিনি এই শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে দর্শন করতেন জগন্নাথকে দর্শন করার সময়। তো এই যে মহাপ্রভুর যে হৃদয়, কেন তিনি শ্রীকৃষ্ণ দর্শন করছেন সেটা আমরা একটু পরে ঢুকবো। এবং দেখুন জগন্নাথ রথযাত্রার মধ্যে সেখানে একই স্থানে পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রে দুই ভগবান একসঙ্গে অবস্থান করছেন। এক ভগবান সচল ভগবান। তো সচল ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কৃষ্ণ বিরহে রাধা না কৃষ্ণ, তিনি হ্যাঁ রাধা বিরহে কৃষ্ণ বিরহে কৃষ্ণ, কিন্তু হৃদয়টা রাধা রানী। আর জগন্নাথ কে? জগন্নাথ রাধা বিরহে কৃষ্ণ। তো একদিকে জগন্নাথ যখন রথের উপর উঠে গেছেন, তো এই যে ইতিহাস গৌড়ীয় বৈষ্ণবদের কাছে জগন্নাথ রথযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ,
জগন্নাথ রথযাত্রা তো সমস্ত হিন্দু সমাজেই হয়, সবাই তো করছে, মায়েসের জগন্নাথ, এখানে সব জায়গায় জগন্নাথ রথযাত্রা হয়, কিন্তু কেউ তো এই সমস্ত জিনিস গৌড়ীয় বৈষ্ণব ছাড়া কেউ জানবে না এই জিনিস, এগুলো জানা উচিত আমাদের। তো মহাপ্রভুকে যখন জগন্নাথ দর্শন করতেন, জগন্নাথ যখন মহাপ্রভুকে দর্শন করছেন, তিনি প্রকৃতপক্ষে রাধারানীকে দর্শন করছেন। আর হরে কৃষ্ণ, আপনারা কিছুক্ষণ থাকেন, এমনি আধ ঘন্টার মধ্যে শেষ করে দেবো, আধ ঘন্টা সময় নিচ্ছি। তো এইভাবে জগন্নাথকে তিনি দর্শন করলেন শ্যাম সুন্দর কৃষ্ণ রূপে। তো এইভাবে তিনি এই স্তুতিটা করলেন। এরপরে তিনি যে স্তুতিটা করছেন চৈতন্য মহাপ্রভু, জয়তি জননী বাস দেবকী জন্মবাদ যদুপর পরিষদ স্থৈর্বীর শয়ন ধর্মম স্থিরচর বৃজেন সুস্মিত সুমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক। দেখুন, চৈতন্য মহাপ্রভু বিভিন্ন স্থান থেকে স্তুতিগুলোকে একত্রিত করে জগন্নাথের উদ্দেশ্যে তিনি প্রার্থনা বা স্তুতি নিবেদন করছেন। প্রথম স্তুতিটা করেছেন বিষ্ণু পুরাণ থেকে, দ্বিতীয় স্তুতি করলেন মুকুন্দমালা স্তোত্র থেকে, এখন যে স্তুতিটা করছেন এটা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের নবম হবে না, এটা 91 নম্বর অধ্যায়, শেষ অধ্যায়, দশম স্কন্ধের শেষ অধ্যায় 91 নম্বর অধ্যায় 48 নম্বর শ্লোক। তো এই শ্লোকটা আমি একটু ভেঙে বলছি, তাহলে বুঝতে পারবেন। জয়তী, দেখুন এখানে যতগুলো শ্লোক বলছেন চৈতন্য মহাপ্রভু, সব জায়গায় জগন্নাথের জয়গান করছেন। জয়তী, এখানে যে প্রথম শ্লোক, জয়তী জয়তী দেব, জয়তী জয়তী কৃষ্ণ, জয়তী জয়তী মেঘ শ্যামল, জয়তী জয়তী পৃথ্বী ভারনাশ, এটা জয়গান করছেন। তারপরে এখানে বলছেন জয়তী জননিবাস। তো জগন্নাথ বা কৃষ্ণকে জননিবাস মানে কি? জননিবাস মানে যে সমস্ত জনগণের বা সমস্ত জীবের যিনি নিবাস, যিনি আশ্রয়, তাই তো? তো সেই জগন্নাথ তাকে জননিবাস বলে সম্বোধন করছেন। এখানে মূলত এটা কৃষ্ণকে বলা হচ্ছে, এটা কৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে এটা শ্লোক। তো তারপরে বলা হচ্ছে দেবকী জন্মবাদ। তো এই শ্লোকটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। জয়তী জননিবাস দেবকী জন্মবাদ। তো দেখুন, দেবকী জন্মবাদ, জননিবাস মানে বুঝতে পারছেন, আমাদের ইস্কন মায়াপুরের মূল পূজারী শ্রীপাদ জননিবাস প্রভু। তো প্রভুপাদ তাকে এই জননিবাস নাম দিয়েছিলেন। তো এই জননিবাস নামটা ভগবানের উদ্দেশ্যে এবং জগন্নাথের উদ্দেশ্যে মহাপ্রভু বলছেন যে যিনি সমস্ত জীবের আশ্রয়, শ্রীকৃষ্ণ জননিবাস। তারপর কি বলছেন, এখানে ভগবানের কিছু বিশেষণ বলছেন এই শ্লোকে। প্রথম হচ্ছে জননিবাস, দ্বিতীয় হচ্ছে দেবকী জন্মবাদ। দেবকী জন্মবাদ মানে যে শ্রীকৃষ্ণ যে কার পুত্র, বাদ মানে কি, বাদ বিবাদ মানে কি বোঝা যায়? যেখানে মানে পরিষ্কার কিছু তথ্য পাওয়া যায় না সেখানে বিবাদ হয়, তাই না? বাদ বিবাদ বা তর্ক কখন হয়? যখন পরিষ্কার একটা তথ্য আমরা পাই না। তো এখানে দেখুন বলছেন কৃষ্ণ কি দেবকীর পুত্র না যশোদার পুত্র, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই জন্য এখানে বলছে দেবকী জন্মবাদ, যে তিনি দেবকীর পুত্র রূপে আমাদের কাছে পরিচিত না যশোদার পুত্র রূপে পরিচিত। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে তিনি যশোদার পুত্র রূপে পরিচিত। আরাধ্য ভগবান বৎসতনয় তদ্ধাম বৃন্দাবন, আমাদের কাছে আরাধ্য ভগবান দেবকী বা বাসুদেবের পুত্র নয়। দেবকী বাসুদেবের পুত্র গৌড়ীয় বৈষ্ণবদের কাছে আরাধ্য ভগবান নন। দেবকী, আমাদের কাছে আরাধ্য ভগবান হচ্ছেন কে? নন্দ যশোদার পুত্র, তাই তো? সেজন্য আমরা দ্বারকার কৃষ্ণকে চাই না, আমরা একমাত্র বৃন্দাবনে কৃষ্ণকে লাভ করতে চাই। তো এখানে বলছেন যদিও কৃষ্ণ হচ্ছেন এই বাদ বিবাদের অতীত, যে তিনি তো জন্মরহিত, কিন্তু তা সত্ত্বেও এই জগতে তিনি যেহেতু দেবকী মাতার গর্ভে আবির্ভূত হয়েছেন, আবার যশোদা মাতার ঘরেও আবির্ভূত হয়েছেন একসঙ্গে। এটা একটা বিশাল প্রসঙ্গ, এই প্রসঙ্গে ঢুকছি না। কৃষ্ণ একসঙ্গে দেবকীর কাছেও এসছেন, একসঙ্গে যশোদার কাছেও গেছেন। তো মানুষ জানে না, যে মানুষ জানে কি না, মানুষ জানে জন্মাষ্টমী রাত্রে কৃষ্ণ কারাগারে এসছেন, তাই না? কতজন মানুষ জানে? আমরা গৌড়ীয় বৈষ্ণব বা কতজন জানি যে কৃষ্ণ একসঙ্গে যশোদা মায়ের ঘরেও একসঙ্গে এসছেন, নন্দ মহারাজের গৃহেও একসঙ্গে এসছেন। তো এই প্রসঙ্গে আমি ঢুকছি না। এই প্রসঙ্গে জানতে গেলে এই বইটা আপনারা পড়তে পারেন, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের
জন্মাষ্টমী আসছে সামনে, শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য। তো সেখানে বুঝতে পারবেন যে কৃষ্ণ একসঙ্গে দুই জায়গায় এসছেন, কিন্তু যে শ্যামসুন্দর কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণ, আর এই যে দেবকী কৃষ্ণ তিনি শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়েছেন বৃন্দাবনে গিয়ে। কৃষ্ণের এই যে কৃষ্ণ স্বরূপ বৃন্দাবনে যে কৃষ্ণ, তার মধ্যে সমস্ত অবতার অবস্থান করছেন। রাম, বরাহ, নৃসিংহ, কুর্ম, যত অবতার রয়েছেন কৃষ্ণের সমস্ত অবতার, এই কৃষ্ণ হচ্ছেন পূর্ণ সমস্ত অবতারের অবতারই, তাই তো? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা কোন কৃষ্ণ? এটা কিন্তু দেবকী পুত্র বা বসুদেব কৃষ্ণ নন, এটা হচ্ছে শ্যামসুন্দর বা নন্দ মহারাজের পুত্র। তো এখানে বলছেন এটা দেবকী জন্মপাদ, এটা বাদ বিবাদ রয়েছে জগতে যে কৃষ্ণ দেবকীর পুত্র না যশোদার পুত্র, কিন্তু আমাদের কাছে কৃষ্ণ হচ্ছেন যশোদার পুত্র। যদু বড় পরিষদ, এখানে বলছেন যে কৃষ্ণ যদু বংশ আবির্ভূত হয়েছেন, এবং যদু বংশে সমস্ত যারা যদু বড়, মানে যদু বড় বলতে যারা বড় বড় যা লিডার, এবং তাদের সঙ্গে কৃষ্ণের পরিষদ, কৃষ্ণ তাদের কেন্দ্রবিন্দু ছিলেন। যদু বংশের মূল কেন্দ্রবিন্দু ছিলেন কৃষ্ণ, তাই তো? কৃষ্ণ বলরাম ছিলেন যদু বংশের কেন্দ্রবিন্দু। শৈদভীর শ্যান ধর্মম স্থিরচর বিজিগ্ন, এই যে স্থিরচর, স্থির মানে কি? স্থির মানে হচ্ছে, আমি একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন, এখানে মানেগুলো বলা আছে। স্থিরচর বিজিগ্ন, স্থির মানে হচ্ছে স্থাবর, তাই তো? আর চর মানে হচ্ছে জঙ্গম, আর বিজিগ্ন মানে হচ্ছে যে সমস্ত জীবের দুর্ভাগ্য, যে আমাদের যে দুঃখ কষ্ট আছে সেটাকে বলা হচ্ছে এই ব্রিজি। তো সেটাকে যিনি অগ্ন, অগ্ন মানে কি? যিনি নাশ করছেন, ঠিক আছে? এটা সন্ধি বিচ্ছেদ করে এখানে বলা হচ্ছে স্থিরচর ব্রিজি নগ্ন সুস্মিত শ্রীমুখেন। তো শ্রীকৃষ্ণ তিনি কি করছেন না, সমস্ত ব্রজবাসীদেরকে ব্রজপুর বনিতা আনাং, অর্থাৎ ব্রজপুরের বৃন্দাবনের যত বনিতা, বনিতা বলতে গোপিকাদের বলা হচ্ছে, সমস্ত গোপিকাদের হৃদয়ে কাম বাসনা উদ্ভব করেছেন। বর্ধয়ন কাম্যদেবম, তিনি যে তাদের কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের হৃদয়ে যে কাম বাসনা, আমাদের কাম বাসনা নয়, সেটা যে চিন্ময় কাম। তো সেই যে কাম বাসনা উৎপন্ন করছেন কিসের মাধ্যমে? তার সুস্মিত শ্রীমুখেন, তার সুন্দর হাসি, সুস্মিত মানে স্মিত মানে হাসি, এবং তার হাসি এতই সুন্দর এবং তার শ্রীমুখমণ্ডল এতই সুন্দর, তার মাধ্যমে সমস্ত ব্রজবনিতাদের আকর্ষণ করছেন, যেটা বল্লভাচার্য বলছেন মধুরা অষ্টকমে, অধরং মধুরং বদনং মধুরং হাসিতং মধুরম হৃদয় মধুরম। তো এই যে বল্লভাচার্য পুরো মধুরাষ্টকমে শ্রীকৃষ্ণের সমস্ত কিছু মধুর, তার চলা বলা সবকিছু মধুর। তো এইভাবে কৃষ্ণের প্রতি সমস্ত গোপিকারা আকর্ষিত হচ্ছেন। তো এই শ্লোকটা তিনি চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতম থেকে বলেছিলেন। আর শেষ যে শ্লোকটা তিনি আবৃত্তি করেছিলেন, স্তুতি করেছিলেন, সেটা হচ্ছে এই শ্লোকটা হচ্ছে পদ্মাবলী শ্লোক। তো এটা আপনারা অনেকে জানেন। নাহং বিপ্র ন চ নরপতি, বলেন, নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতি ন বর্ণস্থ জ্যোতির্বা কিন্তু প্রত্যন্ন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদকমলয়োর দাসানুদাসন দাসহ। তো এটা চৈতন্য মহাপ্রভু একদম আমাদের আলটিমেট। দেখুন, প্রথমে আমরা জানি আমরা হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কিন্তু চৈতন্য মহাপ্রভু এখানে শুধু কৃষ্ণ নিত্য দাস রূপে আমাদেরকে আটকে রাখেননি, এখানে একদম ভেঙে বলে দিয়েছেন কৃষ্ণ নিত্য দাস তো আমাদের প্রাইমারি আইডেন্টিফিকেশন, প্রাথমিক পরিচয়। কিন্তু এখানে যে বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নয়, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, ব্রাহ্মস্থ নয়, সন্ন্যাসীও নয়, কিন্তু নিত্য শত প্রকাশমান নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র রূপ শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে আমি পরিচয় দিই। তা আমাদের যে এই দেহগত যে সমস্ত পরিচয় রয়েছে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ব্রহ্মচারী, তো স্বয়ং মহাপ্রভু তিনি সন্ন্যাস আশ্রমে ছিলেন, তো তিনি বলছেন আমি সন্ন্যাসীও নই। তো মহাপ্রভু নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে? গোপী ভর্তু পদকমলয় দাসানু দাসানু দাসহ।
এটাই হচ্ছে জীবের মূল পরিচয়। সে গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক, সন্ন্যাস হোক, ব্রাহ্মণ হোক, যাই হোক। তো এই জিনিসটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে গোপী ভর্তু, গোপী ভর্তু মানে কি, যে গোপীদেরকে যিনি পালন করছেন সেই শ্রীকৃষ্ণের পদকমলে। তাহলে আমরা শ্রীকৃষ্ণের দাস কি? আমরা শ্রীকৃষ্ণের দাস নয়, শ্রীকৃষ্ণের পদকমলের দাসানু দাসানু দাস। তাহলে একদম কতটা আমাদেরকে দাসানু দাস করে দিয়েছেন। তো যেটা আমরা বলি যে আমাদের এটাই আইডেন্টিফিকেশন, আমরা কৃষ্ণের দাস নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ওটা তো বলেছেন মহাপ্রভু। কোথায় বলেছেন ওটা? রূপ গোস্বামীকে বলেছেন, সনাতন গোস্বামীকে, সনাতন শিক্ষায় বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু এখানে বলছেন আমরা কৃষ্ণের নিত্য দাস নই, আমরা কৃষ্ণের নিত্য দাসের 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 দাস। এটাই হচ্ছে একদম পরিষ্কার, মানে বৈষ্ণবের যে দাস হতে বলছেন মহাপ্রভু, এখানে এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। বুঝে গেল? তো এই চারটে স্তুতি মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে রথের সামনে কীর্তন করতেন। তো এইভাবে যখন জগন্নাথ স্তুতিগুলো করলেন, এত পড়ি পুনরূপী করিল প্রণাম সরহাতে ভক্তগণ বন্দে ভগবান। তো এই বলে চৈতন্য মহাপ্রভু পুনরায় তাকে প্রণতি নিবেদন করলেন, ভক্তরাও তাকে ভগবানকে বন্দনা করলেন। তো এখানে মহাপ্রভুর যে ভাব, সেখানে ভাবগুলো দেখানো হয়েছে। তা আমি কয়েকটা শুধু শ্লোক বলছি, তাহলে বুঝতে পারবেন। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার চক্রভ্রমী ভ্রমে জয়ছে আলাত আকার। তো তিনি এমন ভাবে চরকির মতন করে ঘুরতেন রথের সামনে, চরকি যেমন ঘোরে, তো সেইভাবে রথের সামনে মহাপ্রভু বলছেন অলাত আকার। অলাত আকার ঠিক জানি না, তবে এখানে যেটা বলছেন বৃত্তাকারে ঘুরছেন। বৃত্তাকার বলেন তো, চরকির মতন করে ঘুরছেন মহাপ্রভু। এবং মহাপ্রভুর শ্রীঅঙ্গে স্তম্ভ সেদ পুলক অশ্রু কম্প সমস্ত রকম যে অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে প্রকাশিত হয়। এবং তিনি তো এইভাবে চৈতন্য মহাপ্রভু রথযাত্রা এগাচ্ছেন। রথ স্থির করিল আগে না করে গমন অনিমেষ নেত্রে করে নিত্য দর্শন। দেখুন চৈতন্য মহাপ্রভু এমন ভাবে তার ভাব প্রকাশ করছেন রথের সামনে, যে জগন্নাথ রথ স্থির করে দিয়েছেন। রথ স্থির করিল আগে না করে গমন। কেন গমন করছে না জগন্নাথ? অনিমেষ নেত্রে করে নিত্য দর্শন। যে জগন্নাথ একদম স্থির হয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভুর নিত্য, যদি তিনি মুভিং আছেন, যখন রথ চলছে তিনি ভালো করে দেখতে পাচ্ছেন না, চৈতন্য মহাপ্রভুর এই নিত্য। এখন জগন্নাথ নিজের ইচ্ছাতেই তিনি রথ থামিয়ে দিয়েছেন। তো এটা পুরীতে হয়, আপনারা জানেন। প্রথম দিন যখন রথ ছাড়ে, প্রথম দিন রথ রাস্তাতে আটকে থাকবে, রথ একদিনের গুন্ডিচে যাবে না। দ্বিতীয় দিনও সারাদিনও যেতে পারে না, হয়তো রাত্রিবেলায় গেটে গিয়ে আটকে থাকে। তারপরের দিন হয়তো রাত্রি ঢুকছে সকালবেলায়, দ্বিতীয় দিন সন্ধ্যায়। তো যাই হোক, দ্বিতীয় দিন সন্ধ্যার মধ্যে জগন্নাথ গুন্ডিচা ঢোকেন। তো এইটুকু রাস্তার মধ্যে জগন্নাথের এত কিছু ঘটনা ঘটে যায়। তো জগন্নাথ এই যে মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর যে নিত্য এখনো ঘটছে, চৈতন্য মহাপ্রভুর যে জগন্নাথ পুরীতে যে নিত্য, যে ভাব এখনো ঘটাচ্ছেন। তো এটা জগন্নাথ দর্শন করছেন। তো সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস নিত্য দেখি দুইজনার শ্রীমুখেতে হাস। শুধু জগন্নাথ নয়, সুভদ্রা বলরাম দুইজনেই, দুই ভাই বোন দাদা সবাই মিলে চৈতন্য মহাপ্রভু নিত্য দর্শন করছেন। আর তারা মুখে তারা হাসছেন জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে। তো আমি এগুলো এত ডিটেলসে বলছি না, যেটা আমার মূল বক্তব্য বলার। তো চৈতন্য মহাপ্রভুর মধ্যে এরকম ভাব কেন উদয় হচ্ছে? এমন কি রয়েছে এখানে যে বলছেন মাংস ব্রণের মতন তার রোমরাজি পুলকিত হয়েছে, তা কখনো কণ্টক বেষ্টিত শিমল বৃক্ষের মতো দেখাচ্ছিল। তো মহাপ্রভুর শরীর যে মাংস, সেখানে মনে হচ্ছে যে কদম ফুল যেমন করে মাংস পিণ্ডগুলো জমে যায়। তো এরকম ভাবে তার শরীরে তার দন্তের কম্প দেখে সকলের ভয় হচ্ছিল, হয়তো সেই দাঁতগুলি সব খসে পড়বে। তো চৈতন্য চৈতন্য এত সুন্দর ভাবে কৃষ্ণ লিখেছেন। তো মহাপ্রভু জগন্নাথকে দেখে তিনি বলছেন সর্বাঙ্গে প্রস্বেদ ছুটে তাতে রক্ত কম যজ গগ গত গত বচন। জগন্নাথকে দেখে জগন্নাথের এই ভাবে তিনি এমন ভাবে বিভোর হয়ে গেছেন, তিনি জগন্নাথ বলতে পারছেন না মুখ থেকে, তার মুখ থেকে আর জগন্নাথ বেরাচ্ছে না, যজ গগ। তো এইভাবে জগন্নাথকে তিনি ডাকছেন চৈতন্য মহাপ্রভু। তো এইভাবে পিচকারি ধারার মতন তার চোখ দিয়ে জল বেরাচ্ছে, অশ্রু ধারা বেরাচ্ছে।
জলযন্ত্র ধারা জইছে বহে অশ্রু জল, আশেপাশে লোকে যত ভিজিল সকল। সে চোখের জলে সবাই ভিজে যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর চোখের জলে। তো কত মধুর দৃশ্য। আপনারা পুরো বড়দণ্ডে অবস্থান করছেন, চৈতন্য মহাপ্রভু নিত্য একদম জগন্নাথ দর্শন করছেন। দেহ কান্তি গৌর্ণবর্ণ দেখিয়ে অরুণ, কবু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। তো এভাবে কখনো তিনি স্তম্ভিত হচ্ছিলেন, কখনো তিনি ভূমিতে লোটাচ্ছিলেন, আবার কখনো শুষ্ক কাঠের মতন হাত পা নিশ্চল হয়ে যাচ্ছিল। তো এইভাবে তিনি মাঝে মাঝে যখন ভূমিতে পড়ে থাকতেন, মাটিতে পড়ে যেতেন চৈতন্য মহাপ্রভু, মাঝে মাঝে তিনি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতেন। আর যখনই শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতেন, তা থেকে ভক্তগণের প্রাণ ক্ষীণ হয়ে যেত। যে মহাপ্রভুর কি হলো, যাহা দেখি ভক্তগণের প্রাণহীন হয় ক্ষীণ। তো আমার কথা হচ্ছে, এই যে তার মুখ থেকে ফেনা বেরাচ্ছে, তার প্রাণ বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তো মহাপ্রভু কেন এরকম ভাব প্রকাশ করছেন জগন্নাথের রথযাত্রায়, তাই না? কি বিশেষত্ব রয়েছে? তো সেই বিষয়ে আমি এখন এটা বলবো। তো মহাপ্রভু এই যে এখানে চৈতন্য মহাপ্রভু কি শ্লোক বলতেন, আরেকটা শ্লোক যেটা কেউ বুঝতে পারতো না, জগন্নাথকে দর্শন করে এমন একটি শ্লোক আবৃত্তি করতেন। এই যে শ্লোকগুলো বললেন, কি কি শ্লোক? প্রথম থেকে 4টা স্তুতি বললাম, একটা বিষ্ণু পুরাণ থেকে, মুকুন্দমালা স্তোত্র থেকে, একটা শ্রীমদ ভাগবতম থেকে, একটা পদ্মাবলী থেকে। এই শ্লোক সবাই বুঝতে পারতো। কিন্তু এখন যে চৈতন্য মহাপ্রভুর ভাব যখন প্রকাশ করছেন, তখন তিনি এমন ভাবে প্রবেশ করেছেন, তিনি আর পুরো রাধা ভাবে প্রবেশ করে গেছেন। তার মধ্যে আর নিজের কোনো কিছু সত্তা নাই। তিনি কোন ভাবে, যে কৃষ্ণের নিত্য দাসের দাসের দাস, ওই ভাবে প্রবেশ করেছেন। সেই তো পরাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। হ্যাঁ, তো এইভাবে তিনি রাধারানীর ভাবে প্রবেশ করেছেন। তো এটা যখন আপনারা জানেন, বৃন্দাবনে কুরুক্ষেত্রে একবার সূর্যগ্রহণের সময় বৃন্দাবন ধাম থেকে কিছু গিয়েছিলেন ভক্তরা, এবং দ্বারকা থেকে কিছু ভক্ত গিয়েছিলেন কুরুক্ষেত্রে। মানে সেখানে সূর্যগ্রহণ হয়েছিল, সেখানে ধামে কিছু কার্য করার জন্য তারা গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে কি হয়েছিল না, রাধারানী সেখানে কৃষ্ণকে দর্শন করছেন, আর দ্বারকা থেকে কৃষ্ণ এসছেন। রাধারানী দেখে তার কিন্তু সেই কৃষ্ণকে পছন্দ হচ্ছে না। তো সেই একই কৃষ্ণ সেই দ্বারকাতে গেছে, সেই এখন কুরুক্ষেত্রে গেছে, কিন্তু রাধারানী বলছেন আমার তোমাকে দেখে পছন্দ হচ্ছে না, তোমাকে আমার তোমার কাছে সেই যমুনা নেই, সেই কদম্ব বৃক্ষ নেই, তো সেই গিরিরাজ নেই, যে আমি কিভাবে তোমার সঙ্গে লীলাবিলাস করবো এখানে। তো এখানে ঘোড়া হাতি সরগল এই অস্ত্র শস্ত্র, কৃষ্ণ তো ক্ষত্রিয় বেশে আছেন, দ্বারকার কৃষ্ণ। তো রাধারানীর মনে একদম পছন্দ হচ্ছে না। তখন সেইভাবে মহাপ্রভু ঢুকে গেছেন কুরুক্ষেত্রে, যেইভাবে রাধারানী কৃষ্ণ দর্শন করছেন, সেইভাবে তিনি জগন্নাথকে দর্শন করতে সেইভাবে ঢুকে গেছেন কুরুক্ষেত্রের রাধারানীর ভাব। তো তখন সেটা বলতে বলতে নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পড়ে করিয়ে উচ্চস্বর। তো এইভাবে তার বিভিন্ন রকম যে ভাব বিকাশ বা প্রকাশ করতে করতে মহাপ্রভু একটি শ্লোক বললেন। এই শ্লোক আমি বলছি না, শুধু আমি এটা যেটা বললাম আমি একটু ভেঙে বলছি। আমি শুধু অনুবাদটা বলছি। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন প্রবাহিত হচ্ছে। তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো দেখুন, জগন্নাথ যখন নীলাচলে আছেন, জগন্নাথ রথযাত্রা মানে কি? সবাই তো জানে মাসির বাড়ি জগন্নাথ যাবে। বাইরের লোকের কাছে কিছু জগন্নাথ রথযাত্রা মানে এক জায়গা থেকে গিয়ে মাসির বাড়ি হয়ে গেল। কিন্তু আমাদের কাছে জগন্নাথ রথযাত্রা কি না, নীলাচল থেকে জগন্নাথ যাবে সুন্দরাচলে। পুরীধাম হচ্ছে নীলাচল, যে পুরীধাম যেটা রত্নবেদী যেখানে আছেন জগন্নাথ সবসময় থাকেন, সেটা হচ্ছে নীলাচল, সেটা দ্বারকা, অভিন্ন দ্বারকা। সেখান থেকে রাধারানী, স্বয়ং মহাপ্রভু রাধারানীর ভাবে জগন্নাথকে নিয়ে নীলাচল বা ওই বৈকুণ্ঠ বা কুরুক্ষেত্র থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? সুন্দরাচলে। সুন্দরাচলটা কোথায়? সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন, সেটাই গুন্ডিচা। তো এই যে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন কেন, বোঝা গেল কেন নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে? কারণ কৃষ্ণ দ্বারকাতে এখনো সেই সবকিছু রয়েছে, মালতী ফুলের সৌরভ রয়েছে, সে আমি রয়েছে। এখানে যখন বলছেন সে নায়িকা উপস্থিত, এখন শুনতে মনে হবে কি এটা প্রেমিকার যে সম্বন্ধ, সেরকম লাগছে শুনতে। সেই নায়িকা উপস্থিত, সেই নায়ক উপস্থিত,
কিন্তু আমাদের মধ্যে সেই আনন্দ অনুভব হচ্ছে না। তো সেই কারণে জগন্নাথকে মহাপ্রভু সেই ভাব নিয়ে সেই নীলাচল থেকে বৃন্দাবন ধামে নিয়ে আসলেন। তো এইভাবে তার যে ভাব প্রকাশ করলেন, এরপরে আমি প্রথম স্কন্ধের প্রথম খণ্ডের এই প্রথম পরিচ্ছেদের প্রথম তো 55 শ্লোক, হ্যাঁ, তো এই জিনিসটা একমাত্র দুইজন মাত্র বুঝেছিলেন। কে কে? স্বরূপ দামোদর আর রূপ গোস্বামী। তো আর কেউ বুঝতে পারছে না যে এই চৈতন্য মহাপ্রভু কেন এরকম কথা বলছেন। তো এটা শুনে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হয় এই শ্লোকটি যেন সাধারণ যুবক যুবতীর প্রণয় অনুরাগ। যখন একজন স্ত্রী একজন পুরুষ বা একটা পুরুষ একটা স্ত্রীকে যখন প্রেমের আদান প্রদান করে, তো সেরকম সাধারণ দৃষ্টিতে এরকম মনে হচ্ছে শ্লোকটা। মহাপ্রভু যখন শ্লোকটা শুনছে কিছু বুঝতে পারছে না, প্রেমিক প্রেমিকার সম্বন্ধ মনে হচ্ছে। কিন্তু এই শ্লোকের প্রকৃত অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন। ঘটনাক্রমে সেই বৎসর শিলরূপ গোস্বামীও সেখানে উপস্থিত ছিলেন। কোন বৎসর? যেই বৎসর চৈতন্য মহাপ্রভুর যে এখানে এই যে রথযাত্রা লীলা চলছে, তো এই বৎসর এই সময় রূপ গোস্বামী পুরীধামে অবস্থান করছিলেন। তো রূপ গোস্বামী এই শ্লোকটা অর্থ বুঝে গিয়েছিলেন। তখন রূপ গোস্বামী এর যে মূল অর্থটা কি, কুরুক্ষেত্রে যে মানে মহাপ্রভু কি ভাব প্রদর্শন করতে চাইছেন, এই জিনিসটা রূপ গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন। এবং যখন হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী থাকতেন কোথায়? হরিদাস ঠাকুরের গৃহে। হরিদাস ঠাকুর কোথায় থাকতেন? সিদ্ধ বকুলে। তো সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা থাকতেন। তো চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটা পড়ে তিনি সমুদ্রে স্নান করতে চলে গেছেন। তারপরে কি করেছেন না, রূপ গোস্বামী এই শ্লোকটার মূল যে ভাবার্থ, যেটা কেউ বুঝতে পারছে না, মূল ভাবার্থটা কেউ বুঝতে পারছে না, তো সেই ভাবার্থটা তখন তিনি এই তালপাতায় লিখে, শ্লোক করেই এক তালপাত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া। তো রূপ গোস্বামী একটা তালপাতায় এই যে এই শ্লোকে যেটা আমি বললাম, সেটা মূল যে ভাবার্থ সেটা লিখে তালপাতায় গুজে তিনি রেখে দিয়েছেন। এবার শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে, হেনকালে আইলা প্রভু তাহারে মিলিতে। তো এইভাবে রূপ গোস্বামীও চলে গেছে সমুদ্র স্নান করতে। তো যখন মহাপ্রভু যখন ফিরে আসেন, তখন দেখছেন শ্লোক পড়ি আছে প্রভু আবিষ্ট হইলা, রূপ গোসাই আসি পড়ে দণ্ডবোধ হইয়া। সেই শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সেই সময়ে তিনি রূপ গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং দণ্ডবোধ প্রণতি নিবেদন করেন। উঠি মহাপ্রভু তারে চাপড় মারিয়া, কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া। তো রূপ গোস্বামীকে তখন মহাপ্রভু উঠিয়ে তাকে স্নেহ ভরে চাপড় মারতে শুরু করলেন। হ্যাঁ, মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জন, মোর মনের কথা তুমি জানিলে কেমনে। চৈতন্য মহাপ্রভু যে আমার অভিপ্রায়, আমার যে ভাব, এই জগতে কারো বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, তো তুমি আমার মনের ভাব জানলে কি করে? তো মহাপ্রভু তখন স্বরূপ গোস্বামী বলছেন, এই বলে রূপ গোস্বামীকে বহু কৃপা করলেন। তারপর তিনি স্বরূপ গোস্বামীকে দেখালেন যে রূপ গোস্বামী যে মূল ভাবার্থটা লিখেছিলেন, যে কোন শ্লোকটা ভাবার্থ, যেটা প্রেমিকা প্রেমিকার মধ্যে যেরকম আদান প্রদান হয়, যে রাধারানী এখানে বললেন না যে তুমিও আছো আমিও আছি, কিন্তু আমরা সেই অনুভব করতে পারছি না, সেই আনন্দ অনুভব করতে পারছি না। তো সেই যে ভাবার্থটা কেউ বুঝতে পারছে না, সেই জিনিসটাই রূপ গোস্বামী এখানে পরিষ্কার করে দিলেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু বোঝালেন যে তার যে মূল যে ভাবটা কি, রথযাত্রা যে আমাদের এগুলো জানা কেন প্রয়োজন? আমাদের জানা এটাই প্রয়োজন যে মহাপ্রভু কেন তাহলে রথের সামনে এরকম তার ভাব প্রকাশ করছেন। তিনি সম্পূর্ণ রাধাভাবে প্রবেশ করেছেন এবং তিনি চান যে তার সমস্ত গৌড়ীয় বৈষ্ণব যেন রাধা ভাবেই জগন্নাথকে রথযাত্রায় তিনি নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যান। মহাপ্রভু চান আমরা যেন রাধা ভাবেই বা গোপী ভাবেই যেন জগন্নাথকে নিয়ে যায়, এক জায়গা থেকে এই সুন্দরাচলে বৃন্দাবনে নিয়ে যায়। তো সময় আর 10 মিনিট। তো এইভাবে তিনি এখানে, তো এবার চৈতন্য মহাপ্রভু তিনি তার ভাব প্রকাশ করছেন। প্রেমে নাচে গাইলো করে কোলাহল, প্রভু নৃত্য দেখি সবে আনন্দে বিহল। গভীর প্রেমে সকলে নাচতে নাচতে গাইতে লাগলেন,
কোলাহল করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখে সকলেই আনন্দে বিহল হলো। অন্যের কি কাজ, জগন্নাথ হলধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিলাম অন্থর। সাধারণ মানুষের কি খবর? তো চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে সাধারণ মানুষ তো অবাক হয়ে যাচ্ছে যে এরকম নৃত্য। স্বয়ং সাধারণ মানুষের কি কথা, স্বয়ং জগন্নাথ এবং হলধর, হলধরকে বলরাম, অন্যের কি কাজ, জগন্নাথ হলধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিলাম মন্থর। তো মহাপ্রভুর নৃত্য দেখে মহাসুখে মন্থর গতিতে চলতে লাগলেন এই জগন্নাথ আর বলদেব। এত সুন্দর এই রথযাত্রা, পিছনে আমাদের যে রহস্য গৌড়ীয় বৈষ্ণবদের, এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে, প্রতাপরুদ্ধের আগে লাগিলা পড়িতে, সম্ভ্রমে প্রতাপরুদ্ধ প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য জ্ঞান হইল। রাজা দেখি মহাপ্রভু করেন অধিকার, ছিছি ছি বিষয়ের স্পর্শ হইল আমার। তো মহাপ্রভু তো এখন পুরো রাধা ভাবে ছিলেন এতক্ষণ। তিনি চিন্তা করছেন সেই যমুনা আমার, সেই কৃষ্ণ রয়েছেন, আমি সেই রাধা। তিনি জানেন না আমি সন্ন্যাসী, সব ভুলে গেছেন মহাপ্রভু। তিনি যে রাধারানী, সম্পূর্ণ রাধারানীর ভাবে ঢুকে গেছেন। তো তার বাহ্য জ্ঞান সম্পূর্ণ হারিয়ে গেছে তার। তো সেই কৃষ্ণ আছেন, আমি সেই রাধা আছি, নায়ক রয়েছেন, নায়িকা রয়েছেন, কিন্তু সেই যমুনা নেই, সেই গোবর্ধন নেই, সে আনন্দ পাচ্ছি না। তো সমস্ত ভাবে প্রবেশ করেছেন। কিন্তু যেই মুহূর্তে তিনি প্রতাপরুদ্রকে দর্শন করলেন, তো মহাপ্রভু তখন ছি ছি বলছেন, বিষয়ের স্পর্শ হইল আমার, নিজেকে তখন ধিক্ষা দিতে শুরু করলেন। তো তার বাহ্য জ্ঞান ফিরে আসলো। আবেশে নিত্যানন্দ না হইলা সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিলা অন্য স্থানে। তো মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়লেন, তখন নিত্যানন্দ প্রভু ভাবাবিষ্ট হয়ে থাকার ফলে সাবধান ছিলেন না। কাশীশ্বর গোবিন্দ অন্যত্র ছিলেন। তো মহাপ্রভু, নিত্যানন্দ কি কাজ ছিল? ব্যারিকেড। আপনারা ছবিতে দেখেছেন হয়তো, যখন পুরীর জগন্নাথ ছবিতে দেখা যায় না, মহাপ্রভু যখন দণ্ড নৃত্য কীর্তন করছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে রক্ষা করার জন্য বাইরের ব্যারিকেডের মতন তাকে ঘিরে আছেন, যাতে মহাপ্রভু না পড়ে যান। তো এইভাবে যদ্যপি রাজার দেখি হাড়ির, এখানে অনুবাদটা বলছি, মহারাজ প্রতাপরুদ্ধকে ঝাড়ুদারের মতন শ্রী জগন্নাথের পথ পরিষ্কার করতে দেখে যদিও মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন এবং তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করেছিলেন, তবুও তার আপনজনদের সাবধান করবার জন্য বাহিরে তিনি কিছু রোষের আভাস প্রকাশ করেছিলেন। তো মহাপ্রভু নিশ্চিত যে এই রাজা কোনো সাধারণ কেউ নন। জগন্নাথের সামনে যিনি ঝাড়ু দিচ্ছেন, এটা দেখেই কেন, এটা মহাপ্রভু কেন ভাবছেন যে তিনি তো আগে বললেন যে গোপী ভর্তু পদকমল দাসনু দাসনু দাস। তো দাসনু দাসনু দাস কিসের মাধ্যমে প্রকাশ পাচ্ছেন? যে ঝাড়ুদারের কাজ। ঝাড়ুদার কাজ কে করতে পারবেন? দাসনু দাসনু দাস। তো এই যে কাজটা তিনি করেছেন, মহাপ্রভু এর মাধ্যমে সন্তুষ্ট হয়ে গেছেন। শুধুমাত্র তার আপনজন, মানে কি, মহাপ্রভু যারা আপনজন, কাশীশ্বর, তারপরে যে মুকুন্দ যারা ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সেখানে, তাদেরকে সাবধান করবার জন্য। কিসে সাবধান করার জন্য? যে আমাদের বিষয় থেকে অবশ্যই ডিস্টেন্স মেনটেন করা উচিত। আমরা যদিও প্রচার কাজে যাই, বিষয়ের বাড়িতে যাই বা কালেকশনে যাই, কিন্তু তাদের যে মানে চাকচিক্য বা তাদের যে মানে সম্পত্তি দেখে যদি আমরা প্রলোভিত বা মোহিত হয়ে যাই, তাহলে আমাদের সর্বনাশ। তো এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু ভেতরে জানতেন যে রাজা হচ্ছেন মহান বৈষ্ণব, প্রতাপরুদ্র মহান বৈষ্ণব, কিন্তু তিনি শুধুমাত্র আপনজনদের সাবধান করবার জন্য বাইরে থেকে কিছু রোষের আভাস দিলেন। তো তিনি বলছেন তখন, নিষ্কিঞ্চনস্য ভগবৎ ঘোষ্য পরং পরং জিগমীশ ভবসাগরস্য সংদর্শনস্য সংদনং বিষয়নামথ যোষিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণ তো অপি অসাধু। তাহলে মায়েরা বলছি, তাহলে বুঝতে পারবেন নিষ্কিঞ্চন বলতে কি বোঝায়। যারা বৈষ্ণব হতে চান, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যারা জড়জগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়ে, তাদেরকে নিষ্কিঞ্চন বলা হয়। তিনি বলছেন এই ধরনের মানুষেরাই কেবল সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হবার জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারেন। কোন ধরনের মানুষরা? নিষ্কিঞ্চন। নিষ্কিঞ্চন মানুষেরা। নিষ্কিঞ্চন মানে তাহলে কি বলেন মহাপ্রভু? যারা জড়জগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়েছেন। এবার আরো ভেঙে বলছেন, এই যে শ্লোকটা বলা হলো চৈতন্য চৈতন্যের শ্লোক, আমি এখানে ভেঙে বলছেন। তো এই ধরনের মানুষদের পক্ষে বিষয়ীদের সঙ্গ এবং স্ত্রী লোকদের সঙ্গে মুখোমুখি ভাবে মেলামেশা করা অত্যন্ত বিপজ্জনক। দেখো এখানে কি বলছেন, সংদর্শনং বিষয়ীনাম অথ যোষিতাঞ্চ
দুজনের কথা বলছেন। এক নম্বরকে বিষয়ী, যে টাকা পয়সা বা এই সম্পত্তি ছাড়া কিছু বোঝে না, এই বিষয়ী। 2 নম্বরকে যোশিত। যোশিত মানে কি? যোশিত মানে হচ্ছে স্ত্রীলোক। তাহলে আমাদের বলা হচ্ছে যদি আমরা নিষ্কিঞ্চন হতে চাই, যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, যদি এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাই, তাহলে এই দুটো জিনিস থেকে আমাদের নিরাপদে থাকতে হবে। এক হচ্ছে স্ত্রীলোক, স্ত্রীলোকদের সঙ্গে মুখোমুখি ভাবে মেলামেশা করা বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আর বিষয়ীদের সঙ্গ করা অত্যন্ত বিপজ্জনক। বুঝে গেল? তো এটা মহাপ্রভু বারবার করে সাবধান করে দিয়েছেন। যারা ভগবত ধামে ফিরে যেতে চান তাদের পক্ষে এই বিষয়ে অত্যন্ত সাবধান হওয়া উচিত। তার অন্তরঙ্গ ভক্তদের সেই সমস্ত তথ্য শিক্ষা দেওয়ার জন্যই মহারাজ প্রতাপরুদ্র যখন তাকে স্পর্শ করেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহিরে এইরূপ রোষ প্রকাশ করেছিলেন। তো এটা মহাপ্রভুর শিক্ষা, যে আমাদের কি মানে কিভাবে উনি সাবধান করেছেন। তিনি শুধু দেখুন, আমরা তো গৌড়ীয় বৈষ্ণব ইস্কনের ভক্ত, আমরা তো মহাপ্রভুর নিজের মানুষ কিনা, হ্যাঁ কিনা? এই যে বলছে মহাপ্রভু নিজের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাই তো, অন্তরঙ্গ ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য, নিজের মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। তা আমরা যারা ইস্কন ভক্ত, আমরা তো মহাপ্রভু নিজের মানুষ, হ্যাঁ কি না, গৌড়ীয় বৈষ্ণবরা। তাহলে আমাদেরকে মহাপ্রভু এই শিক্ষাটা দিচ্ছেন। তো এই শিক্ষাটাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে সংদর্শনং বিষয়। তো এটা কিরকম খারাপ না, হা হন্ত হন্ত বিষয় ভক্ষণ হত অপি অসাধু। এটা এতটাই খারাপ, বিষয়ীর সঙ্গ বা বিষয়ীকে দর্শন এবং যোশিত বা স্ত্রীলোক দর্শন এতটাই খারাপ না। কিরকম খারাপ? যেভাবে বিষ ভক্ষণ করা যেরকম খারাপ। কেউ যদি সুইসাইড করে নেয়, সেটা ভালো কাজ কি? বিষ খেয়ে নিল, সেটা নিন্দনীয় কাজ। সেটা যেমন নিন্দনীয়, এই এই জিনিসটাও নিন্দনীয়। কাদের কাছে নিন্দনীয়? যারা ভগবত ধামে ফিরে যেতে চায় তাদের কাছে নিন্দনীয়। সাধারণ মানুষের কাছে কোনো ব্যাপার নাই, কিন্তু যারা ভগবত ধামে ফিরে যেতে চায় তাদের কাছে এটা নিন্দনীয় কাজ। ঠিক আছে? তো এইভাবে জগন্নাথের রথযাত্রা, তো এইভাবে তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করিয়া, তো এইভাবে দেখুন রথ তো থেমে আছে এখন। তো জগন্নাথ রথযাত্রা রথ মাঝে মাঝে থেমে যেত। কেন থামতো? চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করার জন্য। তো কেউ সেটাকে ঠেলে এগিয়ে নিয়ে যেতে পারতো না, কারো ক্ষমতা নেই, যত বড় বড় পান্ডাদেরও ক্ষমতা নেই জগন্নাথকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া। তো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কি করতেন? রথকে একবার প্রদক্ষিণ করতেন। যখন জগন্নাথ এইভাবে রাস্তায় থেমে যেতেন, প্রদক্ষিণ করে রথের পিছনে তার মাথা দিয়ে রথ ঠেলতে লাগলেন। তো জগন্নাথ তো এত বিশাল এক রথ, সুমেরু পর্বতের মহান মতো তার আকার জগন্নাথের রথ। তো জগন্নাথ আজকে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে, কেউ ঠেলতে পারছে না, হাজার হাজার পান্ডা ঠেলতে পারছে না। চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে রথ প্রদক্ষিণ করলেন, রথের পিছনে গিয়ে শুধু মাথা দিয়ে রথ ঠেললেন, আর রথ চলতে শুরু করলো। ঠেলিতেই চলিল রথ হর হর করি, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। তো চৈতন্য মহাপ্রভু শুধু মাথা দিয়ে একটু রথের পিছনে একটু কথা দিলেন, আর রথ গড়গড় করে এগাতে শুরু করলো। তো এই হচ্ছে এই দেখে সামান্য, সাধারণ জিনিস নয়, এটা সামান্য বিষয় নয়। হাজার হাজার পালোয়ানদের মতো মানে পান্ডারা কিছু করতে পারছে না, মহাপ্রভু মাথা দিয়ে ঠেলে দিল রথ, আর হর হর করে এগাতে শুরু করলো। তাহলে জগন্নাথ নিজের ইচ্ছা দেয়, একটা স্থাবর, একটা হচ্ছে সচল জগন্নাথ, একটা হচ্ছে অচল জগন্নাথ। তো অচল জগন্নাথ রাস্তায় আটকে যাচ্ছেন, সচল জগন্নাথ না, আর সেই সচল জগন্নাথ অচল জগন্নাথকে মাথা গোতা দিয়ে এগিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন? তবে প্রভু নিজ ভক্ত গণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রাগ্রে নিত্য করে রঙ্গে। তো এইভাবে রথকে যখন আবার স্টার্ট দিয়ে দিল, যখন এই চৈতন্য মহাপ্রভু আবার মহাপ্রভু ভক্তদের সঙ্গে, ভক্তদের নিয়ে বড়দেবের এবং সুভদ্রার সামনে নৃত্য করতে শুরু করলেন। তাহা নৃত্য করি জগন্নাথ আগে আইলা, জগন্নাথ দেখি নৃত্য করিতে লাগিলা। খুব ইন্টারেস্টিং জায়গায়, আর 2 মিনিট বলছি। তো জগন্নাথকে এদিকে ঠেলে দিয়েছেন, জগন্নাথের রথ ঠেলে দিয়েছেন। এবার বলরাম আর সুভদ্রার রথের সামনে নৃত্য করছেন চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথের রথের সামনে এলেন। তো এসে আবার জগন্নাথকে দর্শন করে আবার নৃত্য করতে লাগলেন। তো এইভাবে জগন্নাথের রথ ছেড়ে দিয়েছেন। তো তারপরে জগন্নাথকে রথ ঠেলার পরে বলদেব সুভদ্রার রথের সামনে গিয়ে নৃত্য করতে শুরু করেছিলেন চৈতন্য মহাপ্রভু। সবার রথের সামনে গিয়েই সবাইকে আনন্দ দেওয়ার জন্য মহাপ্রভু ইন্ডিভিজুয়াল রথের সামনে গিয়ে নৃত্য করছেন। এবং এভাবে নৃত্য করতে করতে আবার সেই জগন্নাথের রথের সামনে
জগন্নাথকে দর্শন করে নৃত্য করতে শুরু করলেন। চলিয়া আইল রথ বলগণ্ডি স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাইনে বামে। রথ যখন বলগণ্ডি নামক স্থানে এলো, তখন জগন্নাথ দেব তার রথ থামিয়ে ডাইনে বামে দেখতে শুরু করলেন। তো আবার রথ থেমে গেল। তো এইভাবে অনেকগুলো স্টপেজ আছে, যেমন আমরা আমাদের রথের সময় করেছিলাম। প্রভুর বাড়ি আকর্ষক কৃষ্ণপ্রভুর বাড়ি থেকে যখন রথ শুরু হলো, তো সেখানে এক জায়গায় প্রভুর একটা স্টপেজ হলো। তো এইভাবে যে স্টপেজ, এটা কিন্তু সেই জগন্নাথ পুরী ধাম সেখান থেকে শুরু হয়েছে। তো এই যে জিনিসটা, তো জগন্নাথ কিন্তু একবারে শুরু হলো, স্টার্ট দিল, শেষ হয়ে গেল, এটা জগন্নাথ রথ নয়। যেটা বাইরের লোকরা স্টার্ট দিল, নিয়ে চলে গেল, রেখে দিল মাসির বাড়িতে। জগন্নাথ এইভাবে পছন্দ করেন না। জগন্নাথ চান রাস্তা রাস্তা দিন দাঁড়াবেন, ভক্তদের নৃত্য দেখবেন, প্রসাদ আস্বাদন করবেন, ভক্তরা তাকে ভোগ লাগাবেন, এটা জগন্নাথ চান আমাদের থেকে। তো গৌড়ীয় বৈষ্ণবরা যারা চৈতন্য চৈতন্যতে জানেন, চৈতন্য মহাপ্রভু অনুগামী, তারাই এগুলো জানেন। তো এখানে অনেক কিছু রয়েছে। তো এখানে এইভাবে চৈতন্য মহাপ্রভু এরপরে যে ঘটনাটা ঘটেছিল, যে প্রতাপরুদ্রকে তখন এই যে যখন চৈতন্য মহাপ্রভু রথ থেমে আছে, চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করতে গেলেন, তখন প্রতাপরুদ্র সেই সুযোগে কার হাতে শিখেছিলেন? সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য বললেন, এই আপনার সুযোগ আছে, যে আপনি যে এতদিন ধরে চাইছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ, কিন্তু আপনি পাচ্ছিলেন না, এখন আপনার সুযোগ আছে। চৈতন্য মহাপ্রভু সেইখানে বিশ্রাম করছেন, আপনারা যান, আপনি যান। এদিকে জগন্নাথ দাঁড়িয়ে আছেন, এদিকে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করছেন, রথ থেমে আছে রাস্তার উপরে, আর চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করতে গেছেন। সেই সুযোগে রাজা প্রতাপরুদ্র কাজ মানে হৃদয় থেকে তিনি প্রসন্ন, আগে প্রসন্ন হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি বাইরে রোষ প্রকাশ করছিলেন এতক্ষণ। কিন্তু যেই মুহূর্তে রাজা প্রতাপরুদ্র একদম তার ক্ষত্রিয় বেশ, রাজার বেশ ত্যাগ করে উত্তরীয় একদম পরনে বৈষ্ণব পোশাকে যখন গেলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, আর চৈতন্য মহাপ্রভু একদম বিশ্রাম করছেন, সেখানে গিয়ে মহাপ্রভুর পাদ সম্ভাষণ পা টিপতে শুরু করলেন, পাদ সম্ভাষণ করতে শুরু করলেন চৈতন্য মহাপ্রভু, এবং কি বললেন? সেই গোপীগীত শুরু করে দিলেন। তো এই যখন শুনলেন গোপীগীত, চৈতন্য মহাপ্রভু আবার সেই ভাবে ফিরে গেলেন, সেই বৃন্দাবনের ভাব। তখন বলছেন যে এই যে তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহম। তো এই শুনতে শুনতে চৈতন্য মহাপ্রভু যখন এই শ্লোকটায় আসলেন, প্রথম শ্লোকটা কি? গোপীগীতের প্রথম শ্লোক কি? জয়তি তে দীপং। তো জয়তি তে দীপং জন্মনা ব্রজ সয়দ ইন্দিরা ষষ্ঠ দত্তহি। তো এই যে গোপীগীত শুরু করলেন রাজা প্রতাপরুদ্র বলতে বলতে যখন এই যে 9 নম্বর শ্লোকে আসলেন, তব কথা অমৃত, এই শ্লোকে এসে যখন বলছেন ভুড়িদা জনা, তখন চৈতন্য মহাপ্রভু একদম তার যে নিদ্রা ছেড়ে উঠে গেছেন। তুমি আমাকে এত আনন্দ দিলে, এমন জিনিস আমাকে উপহার দিলে, তোমাকে আমি কি দিতে পারি? আমি তো সামান্য সন্ন্যাসী, নিজে ভিখারি, তোমাকে আমি কি দিতে পারি আমার আলিঙ্গন ছাড়া? উঠেই তখন চৈতন্য মহাপ্রভু প্রতাপরুদ্রকে একদম আলিঙ্গন দিয়ে দিলেন। যার গা স্পর্শ হলে চৈতন্য মহাপ্রভু বিরক্ত হতেন, তো সে এখন চৈতন্য মহাপ্রভু এক লম্ফ দিয়ে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, সেই প্রতাপরুদ্রকে এক লম্ফ দিয়ে উঠে আলিঙ্গন দিয়ে দিলেন। তো এই হচ্ছে গোপীগীতের মাহাত্ম্য। তো এইভাবে প্রতাপরুদ্র মহাপ্রভুর মনকে জয় করেছিলেন। এবং এই যে রথযাত্রা আমাদের যে শুনলেন, যে কিভাবে আমাদের রথকে টানা উচিত গোপী ভাবে, এবং মহাপ্রভু কি ভাব নিয়ে রথের সামনে নৃত্য করতেন রাধারানীর ভাবে, তো এগুলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জানা উচিত। এবং যেভাবে চৈতন্যতে বর্ণনা করা আছে, তো রথের সময় আমাদের এগুলো আস্বাদন করা উচিত। তো আমি জানি না 7 দিন ধরে চৈতন্য থেকে হয়েছে, তো 7 দিনের মধ্যে আলোচনা করা প্রয়োজন ছিল। এখান থেকে আচ্ছা, তো এইগুলো আস্বাদন করলে আমাদের তবে রথযাত্রা কমপ্লিট হবে। না হলে ওই রথ বার হলো, তো চাকা পাল্টানো হলো, এটা বাহ্যিক ব্যাপার, কিন্তু প্রকৃত রথযাত্রা এইভাবে চৈতন্য অবলম্বনে মহাপ্রভুর ভাব এবং তার যে হৃদয় জেনে তিনি আমাদের থেকে কি চাইছেন সেটা জেনে আমাদের রথে অংশগ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সর্বপতি প্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।